আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শাহানাজ হোম কিচেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে শেয়ার করব দোকানের থেকেও বেশি মজার, একেবারে পারফেক্ট রসমালাইয়ের একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই বলে রসমালাই বা মিষ্টি পারফেক্ট হয় না, কিন্তু আজকের রেসিপি দেখে রসমালাই বানালে একেবারে পারফেক্ট হয়ে যাবে। নতুনরা একবার দেখলেই পারফেক্ট রসমালাই বানাতে পারবে। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই সহজ লাগবে। এখানে আমি 1 লিটার পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে আমি বলক আসা পর্যন্ত জাল করে নিব। দুধটাকে নেড়ে চেড়ে জাল করতে হবে যাতে উপর দিয়ে কোনো সর না পড়ে। দুধটা বলক চলে আসছে, আমি চুলাটাকে অফ করে দিয়েছি। এখন 1 মিনিট এভাবেই দুধটাকে রেখে দিব। ছানা কাটার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারের সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। আপনারা চাইলে লেবুর রস দিয়েও ছানাটা কাটতে পারেন। এখন ভিনেগারের মিশ্রণটাকে একটু একটু করে দিয়ে নেড়ে চেড়ে দিলেই ছানাটা হয়ে যাবে। আমি একটু একটু করে দিচ্ছি আর হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছানাটা কেটেছি। বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে ছানাটা বেশি সিদ্ধ হয়ে যাবে। আর যদি ছানা পারফেক্ট না হয় তাহলে রসমালাই বা মিষ্টি যাই বানান পারফেক্ট হবে না। ছানাটাকে আমি ছেঁকে নিচ্ছি একটি পাতলা সুতি কাপড়ে। কাপড়টা একটু পাতলা নেওয়ার ট্রাই করবেন, তাহলে ছানা থেকে খুবই দ্রুত পানিটা ঝরে যাবে। ছানাটাকে আমি একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে কোনো ভিনেগারের ফ্লেভার থাকলে সেটা চলে যায়। ছানাটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব যাতে ছানা থেকে পানিটা ঝরে যায়। ফিরে আসলাম 1 ঘন্টা পর। খুব ভালো করে পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ছানাটাকে মেপে দেখব আমার 1 লিটার দুধে কতটুকু পরিমাণ ছানা হয়েছে। 1 লিটার দুধে 1 কাপ ছানাই হয়, কোনো কোনো সময় কমও হতে পারে। ছানাটাকে মেপে নিয়েছি, 1 কাপ পরিমাণ ছানা হয়েছে। রসমালাই বানানোর জন্য ছানাটাকে খুব ভালো করে মথে নিতে হবে। আমি 4-5 মিনিট খুব ভালো করে ছানাটাকে মথে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছানাটাকে মথে নিচ্ছি। ছানাটা 4-5 মিনিট মথার পর হালকা ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে। এখন আমি ছানাতে কিছু শুকনো উপকরণ এড করব। শুকনো উপকরণগুলো দিলে রসমালাইটা পারফেক্ট হবে। 1/2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি ময়দা, 1/2 টেবিল চামচ পরিমাণ সুজি, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি, সামান্য একটু এলাচের গুঁড়ো, 2 চিমটি পরিমাণ বেকিং পাউডার, 1/2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার অয়েল। সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন ছানার সাথেও খুব ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত ছানাতে ক্রিমি ক্রিমি ভাব চলে না আসে। পুরোই ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে। আপনাদের যদি ছানাতে ক্রিমি ক্রিমি ভাব না আসে তাহলে হালকা একটু একটু করে পানি দিয়ে ছানাটা মথে নিতে হবে। আর যদি ছানাতে ক্রিমি ক্রিমি ভাব না চলে আসে তাহলে রসমালাই পারফেক্ট হবে না। দেখতেই পাচ্ছেন আমার ছানাতে ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে। রসমালাই বানানোর জন্য ছানাটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত ক্রিমি ক্রিমি ভাব না আসবে ততক্ষণ পর্যন্ত মথিয়ে নিতে হবে। এখন ছানার ডোটাকে রেস্টে রেখে আমি শিরা বানাতে চলে আসলাম। একটি প্যানে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি শিরা বানানোর জন্য। দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনিটা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। আমি এখানে আগে মিষ্টি বানিয়ে রাখা শিরাও একটু দিব, তাই চিনিটা কম দিয়েছি। চুলার আঁচটাকে কমিয়ে রেখে মিষ্টি বানাতে চলে আসলাম। ততক্ষণে শিরাটাতেও বলক চলে আসবে। ছানাটাকে আমি একটু লম্বা করে লেচি কেটে নিয়েছি। রসমালাই বানানোর জন্য ছোট ছোট করে প্রথমে লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি ছোট ছোট করে রসমালাইগুলো বানাবো। আর আজকের রেসিপি দেখে রসমালাই বানালে একেবারে পারফেক্ট হয়ে যাবে। নতুনরা একবার দেখলেই রসমালাই বানাতে পারবে আর কখনোই রসমালাই নষ্ট হবে না।
রসমালাই সবসময় ছোট থাকে, তাই আমি ছোট করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিডিয়াম সাইজ বা লম্বা করেও বানিয়ে নিতে পারেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিয়েন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ছোট ছোট করে রসমালাইগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে শিরাটারও বলক চলে আসছে। আমার আগে মিষ্টি বানিয়ে রাখা 1/2 কাপ পরিমাণ শিরা দিয়ে নিয়েছি, আপনাদের না থাকলে নাও দিতে পারেন। একে একে রসমালাইগুলোকে দিয়ে দিচ্ছি। একেবারে রসমালাইগুলো ঢেলে দিলে প্যানের নিচে দিয়ে লেগে রসমালাইয়ের শেপগুলো নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি একটি একটি করে দিচ্ছি। ছোট ছোট টিপসগুলো যদি ফলো করেন তাহলে রসমালাই পারফেক্ট হবে, ফেটে যাবে না। সবগুলো রসমালাই আমি একটি একটি করে দিয়ে দিচ্ছি। সবগুলো রসমালাই দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রসমালাইগুলোকে রান্না করে নিব। চুলাটাকে হাই আঁচে রেখে ঢাকনা দিয়ে যাতে কোনো রকম ভাপ না বের হয়, তাই আমি ফুটাটা অফ করে দিয়েছিলাম। 10 মিনিট পর চলে আসলাম। রসমালাইগুলো অনেকটাই ফুলে গেছে। আমি একটি রসমালাই পানিতে চুবিয়ে দেখছি হয়েছে কিনা। যদি রসমালাইটা ডুবে যায় তাহলে পারফেক্ট হয়েছে। রসমালাইটা পানিতে ডুবে গেছে, তার মানে আমার রসমালাইগুলো হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। রসমালাইয়ের দুধের শিরা বানানোর জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। ক্যারামেল বানানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদাও রাখতে পারেন। এভাবে ক্যারামেল বানালে খুব সুন্দর একটি কালার আসে। ক্যারামেলটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। রসমালাই মালাই বানানোর জন্য এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিচ্ছি। প্রথমে ক্যারামেলটা নিচে দিয়ে লেগে লেগে আসবে, একটু নেড়ে চেড়ে দিলেই পরে ঠিক হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের থেকে একটু বেশি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে মালাইটা একটু ঘন হবে। এখানে আমি 1 লিটার দুধ জাল করে ঘন মালাই করে নিব। দুধটাকে যতটা ঘন করবেন রসমালাইটা ততটাই খেতে ভালো লাগবে। 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। 2-3টে এলাচ দিয়েছি। দুধটাকে আমি জাল করে প্রায় অর্ধেক করে নিয়েছি। মালাইটা খুব ঘন হয়ে গেছে। এখন আমি রসমালাইগুলোকে দিয়ে দিচ্ছি শিরা থেকে উঠিয়ে। দুধটা যত ঘন করবেন রসমালাইটা খেতে ততই ভালো লাগবে। আমি আবারও রসমালাইগুলোকে 10 মিনিটের জন্য রান্না করে নিব। এলাচগুলোকে উঠিয়ে নিচ্ছি, না হলে পরে দাঁতের নিচে এলাচ পড়লে আর খেতে ভালো লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 মিনিটের জন্য আর রান্না করে নিব রসমালাইগুলোকে। একটু ঢেকে ঢেকে ঢাকনা উঠিয়ে দিতে হবে, না হলে দুধটা উপর দিয়ে উঠে পড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমি হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি বারবার ঢাকনা দিচ্ছি। ঢাকনা দিয়ে রসমালাইগুলোকে রান্না করে নিচ্ছি। আমার রসমালাইগুলো একেবারেই পারফেক্ট হয়েছে। একটা রসমালাইও একটু ভাঙেনি, পুরো পারফেক্ট হয়েছে। খেতেও খুবই দারুণ হয়েছিল, দোকানের থেকেও বেশি মজা হয়েছিল। আমার রসমালাই বানিয়ে নেওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। খেতেও খুবই মজা হয়েছিল, দোকানের থেকেও বেশি মজার হয়েছিল। বাসায় এভাবে রসমালাই বানিয়ে যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি ভিতর দিয়ে কতটা সফট হয়েছে। নরম তুলতুলে রস টইটুম্বুর রসমালাই একেবারে পারফেক্ট। দেখতে যত সুন্দর খেতে তার চেয়েও বেশি মজার। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আজকের রেসিপি দেখে একবার হলেও রসমালাই ট্রাই করে দেখবেন। আর কখনই রসমালাই নষ্ট হবে না, একেবারে পারফেক্ট হয়ে যাবে। আর দোকান থেকে রসমালাই কিনে খাওয়া লাগবে না, বাসায় বানিয়ে খাওয়া যাবে।
খুবই ভালো লাগবে খেতে।